আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আগের পার্টগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও মিস করবেন না। তো আজ দেখাবো প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো প্যাটার্ন স্ট্যাম্প টুল আসলে প্যাটার্ন ব্যবহার করে থাকে। তো এখানে আমরা সিলেক্ট করার পর আমরা ব্রাশ পাবো, সেটা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল করতে পারবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম আগের মতো। এবং এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসলে ব্যবহার করা হয়ে থাকে এই প্যাটার্নগুলো। তো প্যাটার্ন হচ্ছে এখান থেকে প্যাটার্নগুলো সিলেক্ট করার পর এখানে ডিফল্ট আকারে কিছু প্যাটার্ন দেওয়া থাকে, সেটা আপনি উপরে গেলে দেখতে পাবেন। যখনই আপনি প্যাটার্ন সিলেক্ট করবেন তখন এটা অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে এখানে প্যাটার্ন আপনারা ডিফল্ট আকারে কিছু প্যাটার্ন পেয়ে যাবেন। তো এখান থেকে সেই প্যাটার্নগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে প্যাটার্নগুলো ব্যবহার করে দেখাই যে আমি প্রথমে একটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যখন প্যাটার্নটা এখানে ড্র্যাগ করব তখন এটা ড্র্যাগ হবে। এখন এটা স্মুথ আকারে কিন্তু ড্র্যাগ হচ্ছে। এটা আমাদের ব্রাশ উপর নির্ভর করতেছে আমরা কোন ধরনের ব্রাশ ব্যবহার করব। এখন যদি আমরা হার্ড ব্রাশ ব্যবহার করে থাকি তাহলে আমি যখন এখানে ড্র্যাগ করব হার্ড হয়ে এটা হচ্ছে প্যাটার্নটা বসে যাবে। তো এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন এখান থেকে দেওয়া যায়। ডিফল্ট আকারে যে প্যাটার্নগুলো আছে সেগুলো এখান থেকে দিতে পারবেন, অর্থাৎ যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডিফল্টের যে প্যাটার্নগুলো থাকে এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্ন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, যেরকমটা আমরা ব্রাশ টুলের ক্ষেত্রে করেছিলাম। তো ওইভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন প্যাটার্ন, যেহেতু এর আগে ব্রাশ ডাউনলোড করেছিলাম এখন প্যাটার্ন ডাউনলোড করব, সেক্ষেত্রে প্যাটার্ন ডাউনলোড ফটোশপ ফ্রি আমি লিখে দিতে পারি যাতে আমার এটা হয়তো সুবিধা হবে। তো আমরা সে ব্রাশেজি নামে একটা ওয়েবসাইট আছে, এটা সব থেকে বেটার হবে। তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের প্যাটার্ন ডাউনলোড করার অপশন দিয়ে দিবে এখানে। তো এখান থেকে যেহেতু আমাদের ব্রাশ, এটা এক ধরনের ব্রাশ, সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এটা যেটা ভালো মনে হয় সেটা ডাউনলোড করতে পারেন। তো আমি একটা, যেহেতু আমি দেখাচ্ছি যেহেতু আমি একটা দেখাই। এখানে একটা সিলেক্ট করার পর এখানে ফ্রি ডাউনলোড আছে, আমি এখানে দিলাম। এখানে 2-5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে রাইট ক্লিক করে শো ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে এটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন হচ্ছে প্যাটার্ন চলে আসছে। এটা আমরা আপাতত ডেস্কটপে নিয়ে যাই। ডেস্কটপে নিয়ে গেলাম। এবার প্যাটার্নটাকে সিলেক্ট করার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিংয়ে যাওয়ার পরে লোড ব্রাশেস, লোড প্যাটার্ন আছে, এখানে যখন ক্লিক করব তো এটা কোথায় আছে, ডেস্কটপে রাখেছি। তো এখান থেকে ডেস্কটপ থেকে প্যাটার্নে সিলেক্ট করে লোডে গেলে এখানে লোড হয়ে যাবে। এখন দেখুন এখানে লোড হয়ে গেছে। এই প্যাটার্নগুলো দুটো কিন্তু আমি ডাউনলোড করছি। তো এরকম অনেক প্যাটার্ন আছে যেটা আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে 2টা হয়েছে, তো আপনারা চাইলে অনেকগুলো প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এখানে ড্র্যাগ করব, দেখুন এই প্যাটার্নটা আমার এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে প্যাটার্ন কীভাবে ব্যবহার করতে হয় এবং প্যাটার্ন কীভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে সেগুলোকে আবার লোড করতে হয়। তো প্যাটার্ন নিয়ে আমার আরও ভিডিও দেওয়া আছে, এর থেকে বড় ভিডিও বা ডিটেলস আলোচনা করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।